হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোনো ডকুমেন্ট আমরা যদি পিডিএফ আকারে সেভ করতে চাই, তাহলে এটা কিভাবে আমরা পিডিএফ হিসেবে সেভ করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে রেখেছি। তো এখানে দেখেন সুন্দর একটি রেজিস্ট্রেশন ফর্ম বানানো রয়েছে। তো এই ফর্মটি আমরা পিডিএফ ফাইল আকারে সেভ করব। তো তার জন্য আমরা কি করব? প্রথমে ফাইল অপশনটিতে যাব। যাওয়ার পর এখানে সেভ রয়েছে, সেভ অ্যাজ রয়েছে। তো আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা কি করব? এই ফাইলটি কোন লোকেশনে আমরা সেভ করব, ওই লোকেশনটি আমরা প্রথমে চুজ করব। তো আমরা এটি যেকোনো ড্রাইভে সেভ করতে পারি, যেকোনো ফোল্ডার বানিয়ে সেভ করতে পারি, ডেস্কটপেও সেভ করতে পারি। তো আমি এখানে আপনাদেরকে ডেস্কটপে সেভ করে দেখাবো। তো তার জন্য এখানে কি করব, আমরা ডেস্কটপ অপশনটিতে ক্লিক করব। তো লোকেশন নেওয়া হয়ে গেল। এবার এখানেও রয়েছে ফাইল নেম। তো আমরা এই ফাইলটি কি নামে সেভ করব? তো নরমালি আমরা যেভাবে কোনো ফাইল সেভ করি ফাইল নেম দিয়ে, ঠিক ওইভাবে এখানেও একটি ফাইল নেম দিয়ে দেব। তো এখানে ধরে নিলাম এবিসি নামে সেভ করব। তো এখানে এবিসি দিয়ে দিলাম। এবার আমরা সেভ অপশনে এখানে ক্লিক করব না, যেহেতু আমরা এটি একটি পিডিএফ ফাইল বানাবো। তো তার জন্য এখানে দেখেন একটি অপশন রয়েছে সেভ অ্যাজ টাইপ। তো আমরা সেভ অ্যাজ টাইপ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলি টাইপ রয়েছে। ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে, ওয়ার্ড ম্যাক্রো এনেবলড ডকুমেন্ট রয়েছে, ওইভাবে ওয়ার্ড টেমপ্লেট রয়েছে, ওইভাবে এখানে অনেক ধরনের টাইপ রয়েছে। তো আমরা এটি কোন টাইপে সেভ করব? আমরা পিডিএফ টাইপে সেভ করব। তো এখান থেকে আমরা পিডিএফ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা কি করব? এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, নাইবা কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করে দেব। তো প্রথমে আমরা কি করে নেব? আমাদের ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। তারপর ফাইল অপশনে যাব, তারপর সেভ অ্যাজ অপশনে যাব। যাওয়ার পর আমরা কোন লোকেশনে সেভ করব ওই লোকেশনটি প্রথমে চুজ করব। তারপর যেকোনো একটি ফাইল নেম দিয়ে দেব। তারপর সেভ অ্যাজ টাইপ অপশনটি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি হিসাবে সেভ করব? তো আমরা এটি একটি পিডিএফ ফাইল বানাবো। তো তার জন্য আমরা কি করব? সেভ অ্যাজ টাইপ অপশনটি এখানে পিডিএফ করে দেব। পিডিএফ করার পর এবার সেভ অপশনে ক্লিক করব, নাইবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। এটি কি নামে আমরা সেভ করে নিয়েছি? এবিসি। তো আমি এই ফাইলটি যদি এখান থেকে কেটে দেই, তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর কোন লোকেশনে সেভ করে নিয়েছিলাম? ডেস্কটপে। তো এখানে ডেস্কটপে দেখেন এবিসি নামে সেভ করে নিয়েছিলাম। তো এখানে এবিসি এটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি এটি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো এখানে রাইট ক্লিক করে ওপেন ক্লিক করব। তো দেখেন এটি পিডিএফ ফাইল হয়ে গেছে। এইভাবে ওপেন হয়ে গেল। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে যেকোনো ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা ওটি কিভাবে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে নিতে পারি বা কিভাবে পিডিএফ ফাইল বানাইতে পারি, আশা করি ওই কাজটা বুঝতে পারছেন। তো আজকের টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।